সৎ হন, কিন্তু কখনোই নিজেকে ব্যবহার হতে দেবেন না। ভালোবাসুন, কিন্তু কখনোই নিজেকে কষ্ট পেতে দেবেন না। বিশ্বাস করুন, কিন্তু কখনোই বোকা হবেন না। অন্যের কথাকে শুনুন, কিন্তু নিজের কথাকে চেপে রাখবেন না। আপনার ভালো হওয়াটা এই পৃথিবী আপনাকে বোকা মনে করে। নিজেকে এতটাই বোকা তৈরি করুন যাতে কারোর ক্ষতি না করেন, আর নিজেকে এতটাই চালাক রাখুন যাতে লোক আপনার ক্ষতি না করতে পারে। এমন কোনো মানুষের সাথে কথা বলবেন না যে নিজে থেকে আপনার সাথে কথা বলতে চায় না। কারোর সাথে একবার কথা বললেই আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে কথা বলতে চায় কি চায় না। আর কারোর সাথে ফালতু কথা বলার থেকে ভালো হলো নিজের লাইফটা এনজয় করুন। কেবল তাদের সাথেই কথা বলুন যারা আপনার সাথে কথা বলার জন্য সবসময় রেডি থাকে ও আপনার সাথে কথা বলে খুশিতে থাকে। নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন যে একজন বাচ্চার ঘরেতেও ততটাই আলো দেয় যতটা একজন গরিবের ঘরে দেয়। না কখনো কারোর জীবনে স্পেশাল হবেন, না আপনার জীবনে কাউকে স্পেশাল তৈরি করবেন। হ্যাঁ, আপনি কিছু স্পেশাল ফ্রেন্ড রাখতে পারেন যাদের সাথে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারবেন। আর যখন আপনি কাউকে স্পেশাল তৈরি করবেন তখন তার সবকিছু আপনার জীবনের খুশির উপরে প্রভাব ফেলবে। এছাড়া আপনি কারোর কাছে স্পেশাল হলে তার সামান্য পরিবর্তন, সামান্য ইগনোর আপনাকে অনেক কষ্ট দিতে পারে। সবশেষে বলবো, একা থাকার একটা ভালো দিক হচ্ছে না কাউকে হারানোর ভয় থাকে, না কারোর ফিরে আসার। কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক না, কাউকে অন্ধভাবে অতিরিক্ত বিশ্বাস করাও ঠিক না। কারো পরিস্থিতি খারাপ ভেবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ একদিন আপনারও খারাপ সময় আসবে, সেদিন আপনি কারো সাহায্য পাবেন না। সবকিছু ঠিকঠাক না জেনে কারো উপর শক করা এবং অভিযোগ করা একদম ঠিক না। কারো বিষয়ে ভালোমতো না জেনে মন্তব্য করা থেকেও বিরত থাকুন। কারোর উপর মিথ্যা অভিযোগ করবেন না, এতে যদি নিজের ক্ষতি হয় তাও ভালো। আশেপাশের মানুষ না জানলেও যে লোকের উপর মিথ্যা আরোপ করবেন সে ঠিকই আপনাকে অবিশ্বাস করবে, কেননা সে জানে আপনি মিথ্যা বলছেন। এমন কাজ করবেন না যাতে পরিবেশ এবং সমাজ এবং দেশের ক্ষতি হয়। আমি সবসময় এটাই নিশ্চিত করি, কেউ যেন অভিযোগ না করতে পারে যে আমি পরিবেশ নষ্ট করেছি। কারো ব্যক্তিগত বিষয়ে কখনো হস্তক্ষেপ করবেন না, কারণ এই পৃথিবীতে সকলের নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে। কেউ ফোনে কথা বললে সেই কথা না শুনে আপনি কথা বলা শুরু করবেন না। কখনো নিজের কোনো ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না, এতে আপনি নিজেই নিজেকে বিপদে ফেলবেন।